আরজিকর কাণ্ড নিয়ে ইতিমধ্যেই শহর জুড়ে চলছে প্রতিবাদ। মেয়েরা কতটা নিরাপদ এই নিয়ে ক্রমাগত প্রশ্নের মুখে রাজ্য প্রশাসন। আর তারই মাঝে ফের শহরের রাস্তায় ঘটে গেল হেনস্থার ঘটনা। অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়ের গাড়িতে এক যুবক চড়াও হয়ে তার গাড়ির কাঁচ ভেঙে দেন। সেই নিয়ে অভিনেত্রী ফেসবুক লাইভে এসে গোটা ঘটনাটা বর্ণনা করেন। ভিডিও দেখা মাত্র এসিপি লালবাজার অলোক সান্যাল তাকে সুরক্ষা দেওয়ার আশ্বাস জানান সোশ্যাল মিডিয়াতেই। টালিগঞ্জ থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে গ্রেফতার করে অভিযুক্তকে। এই ঘটনার পর আজতককে অভিনেত্রী বলেন, একদমই নিরাপদ অনুভব করছি না। এটা আমাদের চেনা কলকাতা একেবারেই নয়। আমি যখন বাইরে বাইরে কাজ করি তখন আমি সকলকে বলি যে কলকাতা মেয়েদের জন্য খুবই নিরাপদ শহর। আমি জীবনে কোনোদিন ইফটিজিং এর শিকারও হইনি। আর এরকম একটা ঘটনার মুখোমুখি হওয়ার পর মনে হচ্ছে চারপাশটা কেমন বদলে গিয়েছে। এই ধরনের অপরাধ মনস্ক মানুষদের যদি সঠিক বিচার না হয় তারা কিন্তু পেয়ে বসবে, যেটা আরজিকরের ঘটনাতেও দেখছি আমরা। কালকের ওই অপরাধী তো পালানোর চেষ্টা করছিল। তারা তো ভাবে থানায় গেলে সবকিছু সেটেলমেন্ট হয়ে যাবে, আর সেই কারণেই এই অপরাধ বেড়ে যায়। কালকের ঘটনার পর নিজে নিরাপদ থাকতে কি করবেন? পায়েল বলেন, কালকের ঘটনার পর থেকে আমি নিজেই আর রাতে একা বা কোনো নির্জন স্থানে একা যাওয়ার সাহস করব না। যা পরিস্থিতি এখন দেখছি, আমাকে আমার বন্ধুরাও বলল যে ওই পেপার স্প্রে কেন আমি সঙ্গে রাখি না। আসলে সবই শুনি, সবই জানি, সোশ্যাল মিডিয়ায় পোস্টও করি, কিন্তু নিজে কোনোদিন ব্যবহার করিনি। আজকে সকালেই অনলাইনে পেপার স্প্রে অর্ডার করে দিয়েছে। এগুলো সবসময় কাছে না রাখলে আমরা বাঁচতে পারবো না। পায়েল সহ তার পরিবারও মেয়েকে নিয়ে আতঙ্কেই আছেন। অভিনেত্রী বলেন, এই ঘটনার পর আমার সঙ্গে আমার পরিবারও আতঙ্কিত। আমার বাবা বলেছে এই একজনকে দিয়ে বিচার করো না। আমি তো খুবই ভয় পেয়ে গেছিলাম। তাই বাবা বলল বাকিরাও তো আমায় সাহায্য করেছে, পুলিশও সহযোগিতা করেছে। তবে কিছু ব্যক্তি যাদের মধ্যে এই অপরাধ প্রবণতা রয়েছে তারা কিন্তু একটা সুযোগ পাচ্ছে। যেহেতু শাস্তি হচ্ছে না, এটাকে কড়া হাতে দমন করতে পারছে না, তারা কিন্তু খোলামেলা ভাবেই সামনে চলে আসছে। যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন জানেন তার পরিচয়? শোনা যাচ্ছে অভিযুক্ত বাইক আরোহী হলেন সেনা অফিসার। তার নাম এম আরাসান। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে তৎপর পুলিশ। দক্ষিণ কলকাতার ডিসিপি এক্স হ্যান্ডেলে লেখেন, আজ বিকেলে জনপ্রিয় বাংলা অভিনেত্রী লাইভে এসে হুলিগানিজমের অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় এসে জানান তার সঙ্গে সাদার্ন এভিনিউতে ঘটা ঘটনার কথা। তারপরই টালিগঞ্জ থানার অন ডিউটি অফিসার ওই জায়গায় পৌঁছান এবং অভিযুক্তকে গ্রেফতার করেন। তবে পায়েলের বিরুদ্ধে সেই সেনা অফিসারও পাল্টা অভিযোগ জানিয়েছেন। কি সেই অভিযোগ সেটা অবশ্য জানা যায়নি। পায়েল জানিয়েছেন, শুক্রবার দক্ষিণ কলকাতার সাদার্ন এভিনিউ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন পায়েল। আচমকাই দ্রুত গতিতে একটি বাইক এসে পড়ে, সামান্য ধাক্কা লাগে। অভিনেত্রীর দাবি, এরপরেই ওই বাইক আরোহী চড়াও হন, তাকে গাড়ি থেকে নেমে আসতে বলেন। আতঙ্কিত পায়েল গাড়ি থেকে নামতে অস্বীকার করলে সঙ্গে সঙ্গে ঘুষি মেরে তার গাড়ির জানালার কাঁচ ভেঙে দেন ওই যুবক। ভাঙা কাঁচের মধ্যে গাড়িতেই বসেছিলেন পায়েল। অল্প বিস্তর আহত হয়েছিলেন তিনি। এরপর ওখানকার স্থানীয়রা এগিয়ে আসার পরে পায়েল স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ঘটনাস্থল থেকেই পায়েল ফেসবুকে লাইভ করে গোটা ঘটনাটি জানান এবং তিনি যে বেশ আতঙ্কে রয়েছেন সেটা জানাতেও ভোলেননি। এরপরেই তিনি টালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পায়েলের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন ওই যুবক। কলকাতা পুলিশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী বাইক আরোহী আলিপুর কমান্ড হাসপাতালে জুনিয়র কমিশনড অফিসার হিসেবে কর্মরত।